বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ সংকট ও যথাযথ উদ্যোগের ঘাটতির কারণে পতন ঠেকানো যাচ্ছে না পুঁজিবাজারে। বাজেট পূর্ব সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান জানান, আস্থা ফেরাতে চেষ্টা অব্যাহত রেখেছে সংস্থাটি। এ সময় আসছে বাজেটে নতুন করে কর আরোপ না করার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরেই পতনের বৃত্তে দেশের পুঁজিবাজার, এমনকি গতি ফিরছে না নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও। ফলে আস্থাহীনতায় কমছে বিনিয়োগকারীর সংখ্যা। বাজেট পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএসই চেয়ারম্যান জানান, বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও দেশীয় নানা সংকটের প্রভাব পড়েছে বাজারে। একই সাথে যথাযথ উদ্যোগের ঘাটতি ছিল বলেও জানান তিনি। ডিএসসি যদি কাজ করতে চায়, ডিএসসির ক্ষমতায়ন প্রয়োজন আছে, সেটা আমি থাকি, আপনি থাকি, অন্য থাকুক। এটা হলো আমার এক কথায়, এটা আমি বলি। বাজারে আস্থা ফেরানো ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে আসছে বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% করার প্রস্তাব দেন তিনি। বলেন, বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার উপর বাড়তি কর বসানো হলে তা নতুন সংকট তৈরি করতে পারে বাজারে। প্রস্তাব দেন, ব্রোকারেজ হাউসগুলোর আয়ের উপর থাকা উৎসে কর 0.05%কে কমিয়ে 0.02% করার। আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টেবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা ক্যাপিটাল গেইন বা অন্য কোনো নতুন ট্যাক্স এখানে আরোপের প্রস্তাবনাকে আমরা বন্ধ রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। পুঁজিবাজারে তারল্য সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, আস্থা ফেরাতে কাজ করছে ডিএসই। আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। ধন্যবাদ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।